সংসারের সমস্ত কাজ গুছিয়ে এবং সময় মতন করার জন্যে যেই স্কিল, ট্যালেন্ট এবং স্মার্টনেসের দরকার আমাদের সবার মধ্যেই কম বেশি তো নিশ্চয়ই আছে। তো চলো আরেকটা দিন শুরু। একদিকে ওয়াশিং মেশিন অন করে দিয়েছি, আরেকদিকে দুধ গরম করে মামামের কমপ্ল্যান রেডি করে দিলাম, সঙ্গে একটু আমন্ডস আর কলা দিয়ে ওকে দিয়ে দিলাম, আর সাথে আমিও 1 কাপ চা আর বিস্কিটের ডিব্বা নিয়ে বসে পড়লাম। কিন্তু আমার দুর্ভাগ্য, লাইট চলে গেছে। এবার অন্ধকারে ঘাম ঝরাতে ঝরাতেই চা খাচ্ছি, কী আর করব। তো চা খাওয়া শেষ হলো, এদিকে আমার মেশিনের কাপড় কাচাও শেষ হয়ে গেছে। তো কাপড়গুলো মেলে দিচ্ছি আর ভাবছি যে এবার কি ব্রেকফাস্টে বানাই। এমন কিছু একটা বানাই যেটা হেলদি, ইজি আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর চলো আজকে তোমাদের সঙ্গেও সেই রেসিপিটা আমি নিশ্চয়ই শেয়ার করি। কারণ জানো তো, রোজ এক খাবার বড়রাই খেতে চায় না, বাচ্চারা আর কি খাবে। তো চলো দেখি আজ আমি কি বানাই। তো সবথেকে প্রথমে আমি আলুটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ, খুব বেশি মোটাও না খুব পাতলাও না, ওই আলু ভাজার মতন। তারপরে কড়াইয়ে তেলটা গরম করে কিছুটা চিনে বাদাম ভেজে নিলাম। এবার এই বাদামগুলো ভেজে নেওয়ার পরে এই তেলটার মধ্যেই আমি ফোড়নে দেব একটু রাই মানে ছোট সর্ষে এবং জিরে। আর এই কারি পাতাগুলো আমার বাড়ির গাছের পাতাগুলো, যেহেতু খুব বড় আমি একটু ছিঁড়ে দিলাম, দারুণ গন্ধ হয়। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ওই আলুগুলো দিয়ে দিলাম, আর তার মধ্যে আমি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে এবার আলুটা ভাজা ভাজা করব। এই আলু ভাজাটার মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছিলাম, বেশ ভালো লাগে। মেন ইনগ্রিডিয়েন্ট আমার রেসিপির সেটা হলো চিড়েটা কিন্তু একটু সামান্য মোটা চিড়ে নেবে, বেশি পাতলা নিলে কিন্তু একদম ঘেটে যাবে। এবার চিড়েটা ধুয়ে জল ঝরিয়ে রেখে নিয়েছি। আলুটা দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। এবার সেই চিড়েটা এটার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে মিক্স করব। আর সব শেষে ওই ভাজা বাদামগুলো আর লেবুর রস চিপে গরম গরম মুম্বাই স্পেশাল বাটাটা পোহা রেডি টু বি সার্ভড।